আজকে স্টার্টিংটা একটু অন্যভাবেই শুরু করলাম। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কোথাও ঘুরতেই যাচ্ছি। হ্যাঁ, আমি গিয়েছিলাম আমার পিসির দেওরের বিয়েতে, সেই জন্য একটা ক্যাব বুক করে নিই ঝটপট। আর আমরা সবাই আমাদের মালপত্র কিন্তু তাতে তুলে নিই। দেন আমরা বেরিয়ে পড়ি কিন্তু সেখানে যাওয়ার জন্য। আর এখানে বুনু কিন্তু খুবই খুশি, কারণ গাড়িতে চেপেছে, আরও খুশি হবে না? এটা তো হতেই পারে না। দেন আমাদের গাড়িটাও কিন্তু ছেড়ে দিল, আর আস্তে আস্তে আমরা দিল্লি রোডের ওপর উঠে আসলাম। কিন্তু এই যে জিনিসটা আমার খুবই বিরক্তিকর লাগে, এতক্ষণ এত গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে কি কারো ভালো লাগে? তো এখানে কিন্তু বুনু শুরু করে দিয়েছিল তার নাচ গান। আর শুনে নিন সে কীরকমভাবে নাচ গান করছিল আমাদের সাথে সারাটা রাস্তা জুড়েই, আয় খুকুয়ায় আর আয় খুকুয়ায়। এমনকি কাকুটাও ওর জন্য আয় খুকুয়ায় গান চালিয়ে দিয়েছিল। দেন আমরা নবান্নের সামনে চলে আসলাম, কিন্তু ভাবছিলাম একটু মমতাদির সাথে দেখা হবে, কিন্তু না, তার দেখা তো আর পেলাম না। সেই কষ্ট নিয়েই ভালো করে এই নবান্নের ফটো ভিডিও ক্লিপিং সবই কিন্তু ভালো করে নিয়ে নিলাম। এরপরে কিন্তু বুনু আবার শুরু করে দিল তার নাচ গান। আর কাকুটা শেষ পর্যন্ত ওর এই কিউটনেস দেখে ওকে কিন্তু গানটা অবশেষে চালিয়েই দিল। তো ও এখানে একটু মাথায় ঠোকা খেয়েছিল, সেইটা নিয়েই দেখুন কোনো কান্নাকাটি নেই। তা বলে আমাদের পুচকুটা কিন্তু খুবই ভালো, দেখুন খুব সহজে কিন্তু কান্নাকাটি করে না। এবার দেখে নিন ওর কীর্তিগুলো। জানি না মিষ্টি সে কিছু না শুনতে যে পায়। এরপরে চলে আসি বিদ্যাসাগর সেতুতে। আর বেশ কিছুটা খেয়াল করলে দেখতে পাবেন যে দূর থেকে কিন্তু হাওড়া ব্রিজও আমাদেরকে উকি মারছিল। অনেক কষ্ট করে তুলতে হচ্ছে, কারণ অতটা দূরের জিনিসটা ঠিকভাবে আসছিল না ফোনে। আর আমরা যতই সামনের দিকে এগোচ্ছি, আমরা কিন্তু আমাদের বেশ কয়েকটা পছন্দের জায়গা মতো এগিয়ে যাচ্ছি। সব কিছুই কিন্তু চেনা আর কি। আর হলো আমাদের মতো এই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েদের কিন্তু খুবই ইচ্ছা এরকম একটা হোটেলে যাওয়ার, কিন্তু সেইটা তো আর ভাগ্যে হয় না। সেই জন্য দূর থেকে দেখেই মনটাকে কিন্তু ভালো করে পুষিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে যখন আমি ফার্স্টবার সায়েন্স সিটি গেছিলাম, এই যে সামনের যে বিল্ডিংটা দেখছেন, এটা দেখে কিন্তু জাস্ট অবাক হয়ে গেছিলাম। এখন সেটা প্রায় অনেকবারই দেখে নিয়েছি। আর এইখানটা কি হচ্ছিল ঠিক বুঝতে পারলাম না আর কি। যাই হোক, জায়গাটা দেখেই কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিল আর কি জানার জন্য, কিন্তু বাট আমি তো সেটা জানতাম না। আর তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা পিসিবাড়ির দিকে এগিয়ে যেতে থাকলাম। দেন চলেও আসলাম পিসিবাড়ির সামনে। আর আমাদের মুখগুলো দেখুন যে কতটা বিধ্বস্ত হয়ে আছে। আর এখানে দাদু আর বুনু এসে দাঁড়িয়েছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। আর এখানে দিদা তো আমাদেরকে দেখে খুবই খুশি হয়ে গেছিলো। প্রায় এতদিন পরে মানুষগুলোর সাথে দেখা হয়ে কিন্তু আমারও বেশ ভালো লেগেছিল। তারপর ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি খেয়ে নিলাম। তো এরপরেই চলে গেলাম দিদার ঘরে। এত সুন্দর এত বড় একটা সিংহাসন ছিল সেটা দেখতে। তো কার কার বাড়িতে এত সুন্দর করে সিংহাসন গুছিয়ে রাখা হয় তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরেই চলে গেলাম একটু ফ্রেশ হতে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা। আর সবাই পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। আর নেক্সট ভিডিও আসছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো চটপট সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও আর কমেন্ট করে দাও। আজকের জন্য টাটা ভিউয়ার্স।